এই মন্দিরে এক মনে পুজো দিলে পূরণ হয় সকল মনস্কামনা। বিশ্বাস অগণিত ভক্তের। তাই সারা বছরের পাশাপাশি চৈত্র মাসের মেলাকে কেন্দ্র করে বহু মানুষ ভিড় জমান। উদ্যোক্তাদের দাবি, পুলিশ প্রশাসন এবং রেল কর্তৃপক্ষ সহযোগিতা করে এই মেলাতে। মেলাকে কেন্দ্র করে চালানো হয় একাধিক স্পেশাল ট্রেন। এছাড়া সড়ক পথে বহু মানুষ আসেন এই মেলাতে। নিজে থেকেই করতে হয় পুজো। স্বাভাবিকভাবে মানুষের বিশ্বাস এবং ভক্তিতে প্রতি বছর বেশ কয়েক লক্ষাধিক মানুষের ভিড় হয় এখানে। 5 দিন ধরে চলে এই মেলা, থাকে একাধিক সাংস্কৃতিক আয়োজন। স্বাভাবিকভাবে জেলার অন্যতম এক বড় উৎসবকে ঘিরে সাজো সাজো রব। ঠাকুরের কাছে মনস্কামনা নিয়েছি যাতে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, মায়ের আশীর্বাদ যেমন পাই সারা জীবন ধরে। মা জগৎ মাতা, তার আশীর্বাদের তো তুলনা নেই। সবাই ভালো থাকবো এটাই মনে। চৈত্রের তৃতীয় সপ্তাহে এলাকায় বহু ভক্তের সমাগম হয়। প্রাচীন এক মনসা মন্দিরকে ঘিরে বসে 5 দিনের এই মেলা। মেলাটি ঘিরে শুধু উন্মাদনা মেদিনীপুর জেলার মানুষের নয়, দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এখানে। এখানে নেই কোনো পুরোহিত, নিজের হাতেই পুজো দিতে হয় দেবীর কাছে। মেলাকে ঘিরে রেল দপ্তরের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়। চলে স্পেশাল ট্রেন। মন্দিরের কাছে গতি কমিয়ে দেয় একাধিক লোকাল এবং এক্সপ্রেস ট্রেন। স্বাভাবিকভাবেই বেশ কয়েক লক্ষাধিক মানুষের ভিড় জমে এই পুজোকে কেন্দ্র করে। দেখুন, সাধারণ মানুষের জন্য আমরা সুরক্ষা ব্যবস্থা নিয়েছি পর্যাপ্তভাবে। এসপি, ডিএম, প্রধান, গ্রামবাসী এবং মন্দির কমিটি মিলে সম্মিলিতভাবে প্রসেসিং করা হচ্ছে। প্রায় 3 মাস ধরে এটার প্রসেসিং চলছে। 20 লাখের ঊর্ধ্বে ভক্ত হবেন। ভক্তদের কাছে আমার মন্দির কমিটির পক্ষ থেকে অনুরোধ, কোনো মহিলা যেন সোনার গয়না না পরে আসেন। যদিও আমাদের সিসি ক্যামেরা দিয়ে পুরো মন্দির চত্বর মুড়ে দেওয়া হচ্ছে, কিন্তু তবুও নিরাপত্তার জন্য কোনো সোনার গয়না কোনো মানুষ যেন পরে না আসে। আমাদের তো বিগত দিন থেকেই আমাদের পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে ডিএম সাহেব থেকে, বিডিও সাহেব থেকে, এসডিও সাহেব থেকে সবাই এই মেলাতে থাকেন। ওনারা উদ্বোধন থেকেই আমাদের সাথে, মন্দির কমিটির সাথে ওতপ্রোতভাবে ওনারা সাথ দেন। পশ্চিম মেদিনীপুরের বহু প্রাচীনকাল থেকেই প্রচার এবং প্রসার মাদপুরের মহিষা গোডগেরিয়া মনসা দেবীর। সারা বছর ধরে পূজা অর্চনা হলেও বছরে একটি দিন বসে মেলা। চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার বড় পুজো হয় এখানে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম কিংবা কলকাতার পাশাপাশি ঝাড়খণ্ড, ওড়িশা থেকেও বহু মানুষ আসেন এখানে। বেশ কয়েক লক্ষ ভক্তদের ভিড় জমে এই মন্দিরে। স্বাভাবিকভাবে একাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয় এই মেলাকে কেন্দ্র করে। পশ্চিম মেদিনীপুর থেকে সুমন শঙ্করের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।